সেদিন রাত পরের ধরে বছর নেক্সট ইয়ার। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই শুভ বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকালবেলায় চলে এসেছি চা ব্রেকফাস্ট বানাতে। বাবাই আজকে গোলা রুটি খাবে বলেছে, তাই গোলা রুটি বানাচ্ছি বাবাইয়ের জন্য আর মাসির জন্য বানাচ্ছি। 3টে বানিয়েছি, বাবাইকে 2টো দিলাম, মাসিকে 1টা দিলাম। আমি খাবো না, আমার পেটটা অতটা ভালো নেই। আর ওই যে সেই দিনকে উপোস করেছিলাম না, এবার সারাদিন উপোস করে থেকে বিকেলবেলা ওই 5টা সাড়ে 5টার সময় তরমুজ খেয়েছি। এবার তরমুজ খেলে যে পেট গরম হয় এতটা, সেটা না আমার জানা ছিল না। সারাদিন ওই তরমুজ খেয়েই কাটিয়েছি, আর সাবু মাখা খেয়েছিলাম। খেয়ে আবার পেট গরম হয়েছে না কি জানি না, দেখছি কিছু খেলেই গ্যাস হয়ে যাচ্ছে, হজম হতে চাইছে না। তবে আজকে তো নববর্ষের দিন, একটু তো ভালো মন্দ রান্না বান্না করতে হবে, খেতেই হবে। কিন্তু আমি সকাল সকালে ময়দার গোলা রুটিটা খাবো না। আর ওই যে ভাত দেখলে থালায় একটুখানি রয়েছে, 1 পিস মাছ রয়েছে। বাবাকে খেতে দিয়েছিলাম 2 পিস মাছ দিয়ে, 1 পিস খেয়েছে আর 1 পিস রেখে গেছে। ভাত ওই যে খানিকটা ছেড়ে, একবার ভেবেছিলাম কি ভাতটা খাবো, তারপরে আর খাওয়া হয়নি। মাছের ঝোলটা ফ্রিজে তুলে রেখেছিলাম আর ভাতটা কুকুরকে দিয়ে দিয়েছি। তো এই যে গোলা রুটি কমপ্লিট হয়েও গেল, মানে একটা সবে কমপ্লিট হলো। বাবাইকে আগে দিয়ে আসি খেতে। আজকে পয়লা বৈশাখের দিনও বাবাই সকালবেলা পড়তে গেছিলো, মোটে তো যেতে চাইছিল না, তবে ওদের স্যার পড়িয়েছে যখন, আমি বললাম তাহলে আর কামাই করিস না, পরীক্ষার পরে এই ফার্স্ট আর কি পড়ানো স্টার্ট করলো। আর এখানে 2 কাপ দেখছো লিকার চা, ওটা আমার আর মাসির জন্য, আর দুধ চাটা বাবাইয়ের জন্য। এখন আমি একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করে নেব। মশলা যা ছিল ফ্রিজে সব শেষ হয়ে গেছে, তো এখন একটু এই মশলাটা বেটে রেখে দিই, ফ্রিজে রাখলে 2-3 দিন আমার চলে যাবে। আজকের এই গ্রেভি মশলাটা করার জন্য আমি ইউজ করছি আগারোর পার্সোনাল ব্লেন্ডারটা। এটার ব্যাপারে আগে অনেকবার তোমাদের বলেছি, এটাতে মশলা গ্রাইন্ড এবং ব্লেন্ড দুটোই খুব সুন্দরভাবে হয়। এছাড়াও লস্যি, কোল্ড কফি, মিল্কশেক, স্মুদি এগুলো তো বানানো যায়, তোমাদের তো বানিয়ে দেখিয়েছি। আর এই যে দেখো কারি পেস্টটা হয়ে গেল, আর এটার লিডটা আটকে আমি রেখে দেবো যতটা ইউজ করার দরকার এখন করে। এই ব্লেন্ডারটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আজকে পয়লা বৈশাখ, আর ছোটোবেলা থেকে দেখে যাচ্ছি এই দিনে নতুন স্নান করে নতুন জামা কাপড় পরা, তারপরে ভালো ভালো খাওয়া দাওয়া, মেলায় যাওয়া। আগে তো ছোটোবেলায় আমাদের এখানে চড়কের মেলা হতো, সেটাতেই যেতাম। আর এখন তো পয়লা বৈশাখের মেলাই হয়, মানে বৈশাখী মেলা হয় 15 দিন 1 মাস ধরে, তো সেখানেই যাব। তো ঘরগুলো সাজাবো না, এটা এত হতে পারে না, নিজেরা যেমন সাজবো। তো এই যে ঘরে নতুন বিছানার চাদরটা বিছিয়ে দিই, এই যে এই ঘরটা গুছিয়ে দিলাম, নতুন বেড কভার বিছিয়ে দিয়েছি। এখন ওই ঘরে যাচ্ছি, ওই ঘরের বেড কভারটা বেছাবো। কেমন লাগছে বলো কমেন্টে। আজকে সকালে মাসিও এসছে তাড়াতাড়ি, সকাল 9:30টার সময় এই চলে এসছে। তো আমি তখন না বিছানার চাদরটা তোলার মানে গোছানোর আর মানে সময় পাইনি। তারপরে যখনই আমি বিছানার চাদর পাল্টাই তখন একটু 2টো ফ্যানই মুছি। তো আজকেও তাই ফ্যানগুলো মুছেছি। আর এখন গরমকাল না, সপ্তাহখানেক থাকলেই ধুলো জড়িয়ে যাচ্ছে, সবসময় ফ্যান চলছে তো তাই। এবার তখন তাড়াতাড়ি করে কি করলাম, মাসি ঘর ঝাড়া মোছা করবে, আমি তো দাঁড়িয়ে মানে ওনাকে দাঁড়িয়ে রাখতে পারি না, তাই বিছানার চাদরটা তো তুলে দিয়েছিলাম, দিয়ে বালিশ কাঁথা সব রোদে দিয়ে দিয়েছিলাম। 2টো কোল বালিশ, তারপরে মাথার বালিশ সব রোদে দিয়ে এসেছি। আর চাদরটা মানে সব ঝেড়ে ঝুড়ে দিয়েছিলাম, জাস্ট বিছানার চাদরটা পাতবো সেইভাবেই রেখেছিলাম। তাহলে ঘর ঝেড়ে মুছে দিয়ে চলে গেছে, অসুবিধা নেই, আর তো নোংরা পড়বে না। তারপরে 2 ঘরের বিছানার চাদরটা আমি পেতে নিলাম। আর বালিশগুলো রোদের থেকে এখন তুলে নিয়ে আসলাম। যা রোদের তাপ আর গরম আজকে, মানে সেদ্ধ করে দিচ্ছে। যখনই কোনো অকেশন থাকে না, এরকম যে কেন গরম দেয়, দেখবে গরমকালে যেই অকেশনগুলো থাকে, যেমন এই পয়লা বৈশাখ, তারপরে এরপরে জামাই ষষ্ঠী আসবে, আর যা যা অনুষ্ঠান। কালকে চড়কের দিনেও প্রচণ্ড গরম ছিল, মানে হাঁপসাচ্ছিলাম, গরমের চোটে কোথাও বেরোয়নি, ইচ্ছা করছিল না নতুন জামা কাপড় গায়ে ঢোকায়। আর আজকেও সেরকম ভাবসানো গরম, তাও কি মানুষের আনন্দ তো বন্ধ যাবে না, আনন্দ মানুষ করবেই, সে যতই কষ্ট হোক যাই হোক। তো এই যে ওই 1 ঘন্টা মতন ছিল তাও বালিশগুলো রোদে, একদম ফুলে উঠেছে রোদের চোটে। তারপরে এই যে বিছিয়ে দিলাম চাদরটা, কি ভাল লাগছে না, এই ঘরের চাদরটা আমার না বেস্ট লাগছে ওই ঘরের থেকেও। আর বালিশের কভারগুলো একটু বেমানান মনে হচ্ছে, কিন্তু কি করব, আমরা 3 জন মানুষ, মানে বেজোড় সংখ্যা, দেয় তো 2টো বালিশের কভার, তখন আর একটা অন্যটা তো লাগাতেই হবে, কিছু করার নেই। মাসে এসেও ঘর মুছে কাজ করে দিয়ে চলে গেছে, এখন বাজারও চলে এসছে। এই যে আজকে বাসমতি রাইস নিয়ে এসছে, সেটা ভিজিয়ে রেখেছি। এর মধ্যে আছে চিকেন, আজকে রান্না হবে চিকেন বিরিয়ানি। যদিও প্রচণ্ড গরম আজকে, তবে চিকেনটা অতটা অসুবিধা হবে না, মটন খেলে অসুবিধা হতো। তাই চলো রান্নাবান্না স্টার্ট করি, মানে গোছগাছ শুরু করি। রান্নাবান্না করতে দেরি আছে, বিরিয়ানির জোগাড়যন্ত্রী করতেই সময় লাগে অনেক বেশি। চলো সেগুলোই করে নিই। এখন এদিকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। এদিকে
এদিকে ভাতটা বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, ভাতটা উবুর দেবো। আর এখানে মাংসটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। মাংস আর আজকে ম্যারিনেট করিনি, সময় পাইনি। এখানে আলু সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি। এখানে বেরেস্তা করে নিলাম পেঁয়াজের। আর এখন শুধু পেঁয়াজ কাটতে হবে, একটু স্যালাড কাটতে হবে, শসা কাটতে হবে, আর টমেটো দিয়ে টমেটো চাটনি করব, সেটা কাটতে হবে। চলো পরের প্রসেস শুরু। এখন এই যে চাটনিটা কমপ্লিট, টমেটোর চাটনি করেছি। আর এই যে মাংস কষানো হচ্ছে। এখন সমস্ত মশলা টশলা দিয়ে নিয়েছি, মাংসটা আগে ভেজে নিয়েছিলাম। বিরিয়ানির মাংস যেভাবে রান্না করতে হয়, বিরিয়ানি মশলা, গরম মশলা টশলা দিয়ে সব দিয়ে এখন কষানো হচ্ছে। একটু এই মাংসটা কষাতেই টাইমটা লাগবে, যা লাগবে। তাছাড়া তো সব গোছানোই আছে এদিকে। আর এদিকে স্যালাডটা কেটে রাখলাম আমি, এই যে শসা আর পেঁয়াজ কেটে রাখলাম। ভাতটা হয়ে গেছে, ভাতটা দুটো আলাদা আলাদা পাত্রে রাখলাম যাতে একটু ঝরঝরে থাকে, ঝরঝরে যাতে থাকে, তাই আলাদা আলাদা পাত্রে রাখলাম। বাবাই স্নানে ঢুকে গেছে, রান্না আমার এখনো হলো না। বাবাই তো জানো বিরিয়ানিটা ভালোবাসে। বাবাই বলেছিল কি বিকেলবেলা তুমি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খাওয়াবা, তাই আমি বললাম না, আজকের দিনে বাইরের কোনো খাবার দাবার খাওয়াবো না, আজকে ঘরে যেটা রান্না করবে সেটাই। কথা ছিল প্রথমে মাংস ভাত রান্না হবে, মাটন আর মানে ভাত রান্না হবে, তারপরে যা গরম টরম দেখে তারপরে বাবাই এবার বিরিয়ানি খাবে বললো। সেই সব চিন্তা ভাবনা করে ভাবলাম না, তার থেকে চিকেন বিরিয়ানিটাই বানাই। যেই খরচায় বাইরে খাবার খাবো সেই খরচায় বাড়িতে বানালে তিনজনের দুবেলা করে হয়ে যাবে, আর বাইরের খাবার আজকের দিনে ভালো হবেও না। এখন বাবাই স্নান করে নিয়েছে, আর কোন জামা কাপড় পরবে তাই ভাবছে। এখন এই দুটো জামা পরা বাকি, প্যান্টও এখনো নতুন একটা রয়েছে। আজকে একটা প্যান্ট পরেছে, একটা লাল গেঞ্জিটা পরেছে। দেখি ঘোর, তুই তো আয়নার সমান লম্বা হয়ে গেছিস। এই যে বাবার নতুন জামা প্যান্ট, আজকে পয়লা বৈশাখের। এতক্ষণ ধরে তিনটেই পরে পরে দেখে ভাবলো যে কোনটা পরবে। এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে বলতে, এখন শুধু জাস্ট মেশাবো, লেয়ারে লেয়ারে সাজাবো ভাতটা, তাহলে হয়ে যাবে। মাংস রান্না হয়ে গেছে, ভাত রাইসও হয়ে গেছে, শুধু মুখে একটু ক্রিম মাখ। এই যে বিরিয়ানিটা পুরো লেয়ারে লেয়ারে সাজিয়ে এখন হাঁড়িতে করে ভাপে বসিয়ে দিয়েছি। রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, আজকে আর বাসন টাসন আর মাজতে পারিনি, রেখে দিয়েছি জমিয়ে। এখন বিরিয়ানিটা পুরোপুরি রেডি। এই যে ঢাকনা ওঠা করলাম, এরকম দেখতে হচ্ছে। এখন বাবার জন্য বেড়ে দিই, ও তো জানো ওয়েট করতে পারে না বিরিয়ানি হলে, তো দুটো প্লেট নিয়েছি, একটা অনিকেতকে দেবো, একটা বাবাইকে। তো চলো বেড়ে নিই। আমারটা দিও না, আমি একটা দাও না। এই যে এখন খাবার বেড়ে দিচ্ছি। বাবাই তো চাটনি খাবে না, পাঁপড় কি ভাজবো, চাটনি খাবি না? বাবাই খাবে না, ওই জন্য বিরিয়ানি হলে আর কিছু লাগে না বল। আমার এখনো স্নান হয়নি, স্নান করতে যাব। বাবাইকে আগে খেতে দিয়ে দিলাম, আর বললাম অনেকের দেবারই দিয়ে আয়। এই যে বন্ধুরা, এখন আমি স্নান করে চলে এসেছি। আজকেও পয়লা বৈশাখ স্পেশাল, নতুন নাইটি পরে নিয়েছি, শ্যাম্পু করে স্নান করলাম, পুজো দিয়েও চলে এসেছি। আর বাবাইকে তো খেতে দিয়ে দিয়েছিলাম আগেই। চলো ওই ঘরে দেখায়, আর ওই বাড়ির দিদিভাইটাও খাবার দিয়ে গেল। প্রদীপের বলতে আনবো একটা, সেটা একদম ভুলে গেছি, প্রদীপটা জ্বালাতে পারলাম না। এই যে সুন্দর করে আমি অনেক দিন পর পুজো দিলাম, ঠাকুরকে একটু মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। আজকে বছরের প্রথম দিন বলে কথা, ওই জন্য। এই যে সমস্ত কিছু শুকিয়ে গেছে, যা যা মেলেছিলাম। এই যে দিদিভাইদের বাড়ি থেকে কী কী দিয়েছে আজকে দেখাই। আজকে সবার বাড়িতে স্পেশাল। এই যে ওদের আজকে রান্না হয়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি সবই দিয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং গাইস। তো আমি এই যে রেডি, পয়লা বৈশাখের ড্রেস পরে, কেমন লাগছে বলো। আর এই যে এই চুড়িগুলো কিনেছিলাম সেটা পরেছি, আরও খানিকটা ছিল সেটা খুলে রেখেছি। অতগুলো পরলে না চুড়িদারের সাথে ভালো লাগছে না, এই কথাই ঠিক আছে। বেশি হাত ধরা পরলে শাড়ির সাথে ভালো লাগে। তো কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে ফাইনাল লুক, আমার পয়লা বৈশাখের লুক। তো এখন যাচ্ছি মেলায়, আর আমাদের এখানে মেলায় আজকে ওয়েন্দ্রিলা আসবে, সিরিয়াল আর্টিস্ট ওয়েন্দ্রিলা আছে না, সে আসবে।
তাই ভালোই প্রোগ্রাম হবে। মা আর মামি অলরেডি চলে গেছে, আমাদের ফোন করে তাড়া দিচ্ছে যে চেয়ার আটকে রাখতে বলেছি, চেয়ার আটকে রেখে গেছে। এখন গিয়ে দেখা যাক পাবো কিনা, না অন্য লোকেরা নিয়ে নিয়েছে। তো চলো তাহলে। আমাদের যেতে যেতে তো দেরি হয়ে গেছিলো, প্রায় 7:30 ওভার হয়ে গেছে। আর মা আর মামি প্রায় 7টার আগের থেকে আমাদের জন্য 2টো চেয়ার রেখে দিয়েছিল। তখনও তো অনুষ্ঠান শুরু হয়নি, আর মাঠ পুরো ফাঁকা ছিল, কেউ আসেনি। এবার অতক্ষণ কি রাখা যায়, আধা ঘন্টা 1 ঘন্টা চেয়ার আটকে বসে থাকা যায়? সব লোকজন নিয়ে নিয়েছে, 2টো চেয়ারই নিয়ে নিয়েছে। আমরা যখন গেছি লাস্টে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যে 2টো চেয়ার মা আর মামি বসেছিল, এবার আমি আর বাবাই গেলাম বলে আমাদের 2টো ছেড়ে দিয়েছিল। বসলাম খানিকক্ষণ, তারপরে আবার চেয়ার পেয়ে গেছিলাম 2টো, মানে ওই 10-15 মিনিট বসার পরে পেয়ে গেছি। আজকে আর মেলায় গিয়ে সেরকম কিছু খাইনি, মানে খাবো কি করে, বাদামটা তাই বাবাইকে দিয়ে আনালাম। এবার বাবাই ওই বাদাম আনতে 10 মিনিটের জন্য একটুখানি গেছে, তো তাতেই সব চেয়ার নিয়ে টানাটানি মারামারি করছে, বলছে চেয়ার রেখে দেওয়া যাবে না। সেই ভয়েতে আর কোথাও পাঠাতে পারিনি। একবার বাদাম আনতে গেছিলো বাবাই, একবার জল আনতে। আর আমার তো দুপুরবেলা বিরিয়ানি খেয়ে অ্যাসিডিটি হয়ে গ্যাস ট্যাস হয়ে অবস্থা খারাপ হয়ে আছে। তারপরে ঠান্ডাও লেগেছে, যে একটু ঠান্ডা শরবত বা লস্যি টস্যি কিছু খাবো, তাও খেতে পারলাম না। তারপরে তো প্রোগ্রাম শুরু হয়ে গেল, তখন আর ওঠাই যায়নি। এখানেই বসে বসে দেখেছি যতক্ষণ ঐন্দ্রিলা এসেছে, সেই পর্যন্ত ওয়েট করেছি। 10:30টার সময় ঐন্দ্রিলা স্টেজে উঠেছে, আমরা 7:30 থেকে ভাবো ওয়েট করছিলাম। তো গান শুনলাম, অনেক আর্টিস্ট, 2জন আর্টিস্ট এসেছিলো, তাদের গান টান শুনেছি খানিকক্ষণ। এবং আমি ধন্যবাদ জানাতে চাই সমস্ত দাদা। আমি বাড়ি গিয়ে বলে দেবো ওই জন্যে। কারা ভালোবাসো? সবাই ভালোবাসে, খুব খুশি হবে। আর অঙ্কুশকে দাদা সবাই ভালোবাসে, তাহলে কি পরের বছর অঙ্কুশ হাজরা? না 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 না, আমি একাই কাফি। আর আজকে লাগবে না অঙ্কুশকে, পরের বছর, নেক্সট ইয়ার। আমি আকাশে পাতিয়া গান শুনেছি, শুনেছি তোমারই গান, আমি তোমাতে সপেছি প্রাণ, গো বিদেশিনী, গো বিদেশিনী। একটু ভুলভাল হবে কিন্তু, তাও একটু সাপোর্ট চাই, ঠিক আছে? কান ঝালাপালা করছে, আমাদের বাড়ি চলে এসেছি। এখনো ঐন্দ্রিলা রয়েছে স্টেজে, 11টা বেজে যাচ্ছে, তো ওই জন্য চলে আসলাম। এই ঘড়ি আবার স্লো হয়ে গেছে বাবা, এই দেখ এখানে 10 মিনিট বাকি দেখাচ্ছে, 11টা বাজে, রাইট এখন 11টা। তো আজকে আর মেলায় গিয়ে শুধু বাদাম খেয়েছি, আর কিচ্ছু খাইনি। দুপুরবেলায় বিরিয়ানি খেয়ে আর মানে আমি হজম করতে পারছি না কিছু। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আর আজকে নববর্ষের দিন কেমন কাটালে সবাই কমেন্টে জানিও, ঠিক আছে? চলো আজকের মতো টাটা, গুড নাইট।